দেখা দে বাবা। ভগবান সবকিছু সইতে পারে বাবা, কিন্তু ভক্তের চোখের জল নয় গো। ভগবান একটা জায়গায় বড় দুর্বল, সেটা হচ্ছে ভক্তের চোখের জল। ব্রহ্ম মুহূর্ত কাল মা বাসুদেব এসে ডাক দিলেন, চণ্ডীদাস চণ্ডীদাস। কে আমাকে এমন করে চণ্ডীদাস চণ্ডীদাস বলে ডাকছে? কে গো তুমি? চণ্ডীদাস, আমি যে তোর মা রে। আমার মা? আমার মা তো কতদিন আগে মরে গেছে। আরে পাগল, আমি যে তোর মা বাসুদেব। এসেছিস মা? এত তোর দয়া, এত তোর করুণা। তা হ্যাঁ গো মা, এতই যদি তোর দয়া, এতই যদি তোর করুণা, তাহলে আমায় কাঁদালি কেন মা? বাবা, তখন মা বাসুলি কি বলছে একটু মন দিয়ে শুনবেন বাবা। মা বাসুলি বলছে, আচ্ছা বলতো বাবা, আমার পায়ের ফুল যদি আমি তোর পায়ে ফেলে দিই কি হবে? চণ্ডীদাস সংকটেছে, ও মা এ কি বলছিস? তোর পায়ের ফুল আমার পায়ে ফেলে দিলে আমার অমঙ্গল হবে? বলে কেন অমঙ্গল হবে? না তুই যে জগৎ জননী। ও আচ্ছা, এবার বলতো বাবা, আমার পায়ের ফুল যদি আমি তোর মাথার উপরে রাখি, ও মা পায়ে দিলে মঙ্গল হবে, মাথায় দিলে? পায়ে দিলে অমঙ্গল হবে, মাথায় দিলে মঙ্গল হবে। তখন মা বাসুদেব বলছে, শোন বাবা, আমার পায়ের ফুল যেমন তোর পায়ে দিলে অমঙ্গল হবে, মাথায় দিলে মঙ্গল হবে, তেমনি তুই যে ফুল আমায় অঞ্জলি দিয়েছিস, ও যে আমার চরণে নয়, ও যে আমার মাথাতেই শোভা পাইবে। তাই গৌর হরি বল। কেন জানিস? কারণ তোর গুরু যেমন আমি, তেমনি আমারও তো গুরু আছে। চমকে উঠেছেন চণ্ডীদাস, ওমা আমি তো জানতাম তুই হলি জগৎ গুরু, তোর উপরও গুরু আছে। শোন বাবা, এই ফুলটা আমি কেন নিতে পারবো না জানিস বাবা? এবার রহস্যটা শোনো। কি না, আগেকার দিনে রাজার এত অত্যাচার ছিল, কেউ কিন্তু কৃষ্ণ পূজা করতে পারতো না। বোঝা গেল? তা একদিন একটি কুমারী মেয়ে করেছে কি, রাত্রির অন্ধকারে বাড়িতে বসে বসে দরজা জানালা সব বন্ধ করে কৃষ্ণ পুজো করেছে। এবার পুজোটা করে মনে মনে ভাবছে, পুজো তো আমি করলাম, কিন্তু এবার ফুলটা ফেলবো কোথায়, ভাসাবো কোথায়? তখন সেই রাত্রির অন্ধকারে সেই কুমারী মেয়েটি ফুলটি ভাসিয়ে দিয়েছিল বাসুলি দিঘির জলে, আর সেই ফুলটি তুলে নিয়ে এসেছিল চণ্ডীদাস। বোঝা গেল? তখন এবার মা বলছে, বাবা সবই তো শুনলি, এবার বল আমি কেমন করে নেব? গুরুর দেওয়া চরণের ফুল আমি কেমন করে নেব? আচ্ছা বলুন তো বাবা, আপনাদের যখন হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে, আপনারা কোথায় যাবেন? খুব সহজ প্রশ্ন করেছি, বলুন তো, আপনাদের হৃদয়ে যখন কৃষ্ণ প্রেম জাগ্রত হবে, আপনারা কার কাছে যাবেন? পাড়ার মোড়ে চায়ের দোকানে? ওই যে একটা গান আছে না বাবা, দেখবেন গানটা হয়তো আপনারা সবাই শুনেছেন। কোন গান গো? কোন গান? ওই যে বলে না সময়, আমার আসিতে গুরু যেতে গুরু, আমার আসিতে গুরু, আমার আসিতে গুরু যেতে গুরু, আবার গুরু আমার যখনে। তারপর কি? তারপরের লাইনটা কি? চলো গুরু
যাই দুজন পারে আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে নিতাই গৌর হরি হরি বল একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে ও গো আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে। তাহলে গুরুর চরণ আশ্রয় করতে হয়। তখন চণ্ডীদাস বলছে ওমা তুই যখন জগৎগুরুর কথা আমাকে বললি তখন সেই জগৎগুরুকে একবার আমায় দেখাবি চল। বলে বাবা তুই দেখবি তাহলে আমার জগৎগুরুকে দেখতে হলে তোকে যে ধ্যানস্থ হতে হবে বাবা। আর যখনই বলেছে ধ্যানস্থ হতে হবে ওমা চণ্ডীদাস যখন ধ্যানস্থ হয়েছে তখন মা বাসুলি চণ্ডীদাসকে দেখাচ্ছে বৃন্দাবন লীলা। কি দেখছে না বৃন্দাবনে অরুণোদয় হয়েছে আসছে শ্যামলী ধবলে শ্রীরাম সুনাম দামি বসুদাম আর সবার পেছনে চলেছেন আমাদের প্রাণ গোবিন্দ। সকলে মিলে চলেছে কোথায় না গোচারণে। এবার যখন গোচারণে চলেছে তখন চণ্ডীদাস বলছে ওমা ওরা কারা গো ওরা কারা এমন করে এত বড় বড় গরু নিয়ে তারা গোচারণে চলেছে। মা তখন বলছে কোনো কথা বলবি না বাবা একটু ভালো করে দেখ ওরা কি করছে। ওমা তখন প্রাণ গোবিন্দ গোচারণে চলেছে আর কি করছে জানো গোচারণে যায় আর কি বলে ও গো বনে চলে বনমালী দেখো বনমালা দোলায় মায়ের একটু উলুধ্বনি ও গো বনে চলে বনমালী বনমালা দোলায় আমার বনে চলে বনমালী বনমালা দোলায় দেখো বনে চলে বনমালী বনমালা দোলায় আমার ত্রিভঙ্গ কি মথাম শ্যামদায় নাচে কি ভঙ্গব কি মঠাম শ্যাম যায় নাচায় ওই ত্রিভঙ্গ কি মথাম শ্যামদায় নাচে কি ভঙ্গব কি মঠাম শ্যাম যায় নাচায় বলে চলে বনমালা দুলায় ও গো বনে চলে বনমালী বনমালা দোলায় বনে চলে বনমালী বনমালা দোলায় বনে চলে বনমালী বনমালা দোলায় আর যেই না বনে চলেছে আর বনে যেতে যেতে হঠাৎ চণ্ডীদাস বলছে ওমা এই ছেলেগুলো কারা গো মা এত বড় বড় গরু নিয়ে এরা বনে চলেছে এরা কারা। আর যেই না চণ্ডীদাস প্রাণ গোবিন্দকে দর্শন করেছে আর প্রাণ গোবিন্দকে দর্শন করা মাত্রই আজকে চণ্ডীদাস কি বলছে জানো বলে মা গো আমি কি রূপ হেরিলাম ওই মধুর মূরতি প্রীতি রসের সার মাগো আমি কিটু পাহের না ও গো মধুরা আমার হেন মনে লয় এ তিন ভুবনে তুলনা নাহি গো যা অবর হেন মনে লাই তিন ভুবনে তুলনা নাহি গো যা ওই বড় বিনোদিয়া চূড়ানো টানুনি কপাল
আমার যিনি বিভুবন বদন সুন্দর ভুবন মোহন দেখো নবজল ধর বদন সুন্দর বরণ চিকন কালা আমার নবজল ধর বদন সুন্দর বরণ চিকন কালা আবার অঙ্গের আভরণ রজত কাঞ্চন গলে কদম্বের মালা আবার অঙ্গে দয়া ভর রজত কাঞ্চন তলে কদম্বের মালা দেখো মালা দুলিছে দেখো মালা দুলিছে দেখো মালা দুলিছে দেখে মালা দুলিছে ওই মধু কটে মালা দুলিছে ওই না বোধ করে মালা দুলিছে ও কি গলার গুণ কি মালার গুণ রে মধু কটে মালা দুলিছে ওই না গলার গুণ না মালার গুণ রে মধু কটের মালা দুলিছে মানে মা আমি এত সুন্দর রূপ কোনোদিনও দেখিনি গো মা তখন চণ্ডীনা আসকে মা বলছে মা বেশি কথা বলিস না ওই দেখ কারা যেন আসছে ও মা কারা আসছে জানো সকলের সঙ্গে চলেছে কে ললিতা বিশাখা বৃন্দা আর সবার সঙ্গে চলেছেন আমাদের শ্রীমতী রাধা রানী এবার রাধা রানী যখন এসে দাঁড়িয়েছে এসে দাঁড়িয়ে যেই না যমুনার ঘাটে নেমে অঙ্গমাদন করার জন্য বসেছে বাবা ওদিকে গোবিন্দ বেলার দিকে তাকিয়ে দেখছে কি দেখছে আর তো গগনে বেলা নাই আমাকে বাড়ি ফিরে যেতে হবে তাই গোবিন্দ চিৎকার করে কেঁদে উঠলেন কি বলে গো চিৎকার করে ডেকে বললেন বলে রাখালিয়া রে রাখালিয়া রে মাঠে হতে ঘরে ফেরা ধেনু দেখ গগনে আর বেলা নাই আর গোষ্ঠে কাজে নাই রাখা আমাদের গোষ্ঠে বিলম্ব দেখিয়া ওই বুঝি ডাকে মা পথ পানে যাইয়া তাই কি বলছে তোরা জড়ারে ধেনু বাজায়ে বাজায়ে বেনু উলুধ্বনি তোরা চড়ারে ধেনু বাজারে বাজারে বেনু ও তোরা চড়ারে ধেনু বাজারে বাজারে বেনু ওরে আদি যত সব গোঠের রাখাল আদি যত সব গোঠের রাখাল তোরা উড়ায়ে উড়ায়ে বেনু উলুধ্বনি বাজারে বাজারে বেনু ও তোরা চড়ারে ধেনু বাজারে বাজারে বেনু তোরা চড়ারে চড়ারে ধেনু বাজায়ে বাজায়ে বেনু তোরা চড়ারে ধেনু বাজারে বাজারে বেনু আর যখনই এইভাবে চলেছে আর যেতে যেতে হলো কি যেই না যমুনার ঘাটে এসে দাঁড়িয়েছে আর ঘাটে এসে কি দেখছে শ্রীমতী রাধা রানী যমুনার ঘাটে বসে অঙ্গমাদন করছে কেমন করে গো কেমন করে করছে জানো ওগো অঙ্গে দয়া ভরণ করেছে আসন কেমন করে করছে অঙ্গে দয়া ভরণ করেছে আসন আবার পায়ে নয় উপরে পা
হাসিতে হাসিতে শোধনে বাজিছে বাবা যখন অঙ্গমাজন করছে তখন গোবিন্দ কি বলছে জানো? বলছে সুবল মাজা শোনায় আমার মাঝছে কেন শোনায় আবার বাজিছে কেন ও গো মাজা শোনায় আমার মাঝছে কেন শোনায় আবার বাজিছে কেন যাদের সহজ রূপে ভুবন ভোলে মাজা শোনায় আমার মাঝছে কেন যার সহজ রূপে ভুবন ভোলে বাজা শোনা বাজছে কেন। যেই না দুজনে দুজনকে দর্শন করছে তখন চণ্ডী নাচ করছে কি করে করে তালি দিচ্ছে আর বলছে ও মা কি ভালো লীলা দেখালি গো মা। হ্যাঁ গো মা এবার এই ছেলেটার আর মেয়েটার কি হবে গো? আস্তে মা তখন বলছে বাবা এবার এই ছেলেটার আর মেয়েটার যে কি হবে তোর আমার মতন মা বেটাতে আর হবে না। হরি বল। কি করতে হবে না তোকে হাতে কলমে শিখে নিতে হবে। চল চৈতন্যদাস আমি তোকে চৈতন্য ফিরিয়ে দিই। তা বাবা যেই না চণ্ডীদাসকে চৈতন্য ফিরিয়ে দিতে যাবে তখন তখন মা বলছে না না বাবা দাঁড়া তোকে আরেকটা জিনিস দেখানোর আছে। কি জানিস বাবা যখনই দুজনার সঙ্গে দেখা হয়ে গেছে আজ রাধারানীর বৃন্দাবনে অবস্থাটি কেমন হয়েছে মা দেখাচ্ছে চণ্ডীদাসকে। কি দেখাচ্ছে গো? ওই কৃষ্ণকে দেখে কৃষ্ণ রূপকে দর্শন করে রাধারানী কি করছে? ওগো সদাই ধ্যানে চাহে মেঘমনে না চলে নয়ন আবার বিরান যে মতি যোগিনী ওই না বিরতি আহানে রাঙামাস করে যে মতো যোগিনী তারা যেন মহাযোগিনী বৈষ্ণধারী যেন মহাযোগিনী বৈষ্ণধারী ওই আরাধনায় মহাযোগিনী বৈষ্ণধারী ওই না আরাধনিধি আরাধনায় মহাযোগিনী বসলো ধ্যানে। কি দেখছে অবস্থাটি কেমন না সদাই ধ্যানে চাহে মেঘপানে না চলে নয়ন তারা বিরতি আহারে রাঙা বাস করে যে মতে যোগিনী পারা। মা বলছে চল আর দেরি নয় এবার চৈতন্য ফিরিয়ে দিই। বাবা যেই না চৈতন্যটা ফিরিয়ে দিচ্ছে তখন দেখছেন নানুরের সেই বিশালাক্ষী মায়ের মন্দির চণ্ডীদাস চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। কি বলে কাঁদছে? বলে দে কি বলে দে অকৈতব কৃষ্ণ প্রেম। বাবা কৃষ্ণ প্রেমটি কেমন জানো? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছে কেমন বলছে কৃষ্ণ প্রেম আর সাধন যেন তপ্ত ইক্ষু চর্বণ মুখ জলে না যায় তেজন এই প্রেম যার মনে তার বিক্রম সেই জানে বিষ আর অমৃতে একত্র মিলন। বোঝা গেল কৃষ্ণ প্রেমটা কেমন? কৃষ্ণ প্রেম আর সাধন যেন তপ্ত ইক্ষু চর্বণ। তপ্ত মানে কি? তপ্ত মানে আস্তে আস্তে তপ্ত মানে হচ্ছে গরম। ইক্ষু মানে কি? আখ। চর্বণ মানে কি? চেবানো। মানে আগুনে পড়া আখের রস খেয়েছেন বাবা? কেমন লাগে? খুব সুন্দর। কিন্তু বলুন তো আগুনে পড়া আখের রসটা খাবার সময় মা কি হয়? মুখটা পুড়ে যায়, জ্বালা করে। তা বলুন তো মুখ পুড়ে গেলেও জ্বালা করলেও কি ত্যাগ করা যায়? কি মনে হয় আর একটু খেয়ে নি আর খাবো না, এই একটু একটু করতে করতে পুরোটাই খেয়ে ফেলি। তেমনি হচ্ছে কৃষ্ণ প্রেম। ভগবান নিজ মুখে বলেছে শোন যারা আমাকে ধরতে চায় তাকে তারা আমাকে খুব সহজে ধরতে পারে না, আবার আমি যাকে একবার ধরি তাকে আমি কোনোদিনও ছাড়ি না।
তাহলে ভজনটা ভজনের মতো করে করতে হবে বাবা। হ্যাঁ, তো যখন চৈতন্য ফিরিয়ে দিয়েছে, মা মনে মনে ভাবছে চণ্ডীদাসের সাধিকানা এনে দিলে কৃষ্ণ প্রেম বাড়বে না। সাধিকা পাবো কোথায়? না ওদিকে বাঁকুড়া জেলার অন্তর্গত ছাতনা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রজকিনী রামমণি। দিন দরিদ্র নিধু রজকের গর্ভজাত সন্তান হলেন রামমণি। আমা খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছে। মা পরের ঘরে ঝিয়ের কাজ করে, যেটুকু খাবার খায় মা মেয়েতে ভাগ করে খায়। কিন্তু বাবা এভাবে তো বেশি দিন চলতে পারে না গো। রামীর বয়স হয়ে গেল 9 বৎসর। 9 বৎসর যখন বয়স হয়ে গেল রামীর মা করলেন কি না পাত্রস্থ ঠিক করে আর রামীর বিয়ে দিয়ে দিল। তা ওমা ভাগ্যের কি পরিহাস দেখুন, যে রাত্রিতে রামীর বিয়ে হলো সেই রাত্রিতে সর্পদংশনে রামীর স্বামীও মারা গেল। দেখতে দেখতে নিশি যখন ভোর হয়ে এসেছে, রামী ডাক দিল, শুনছো? একবার কথা বলো না গো। দেখো কতখানি বেলা হয়েছে, এবার উঠে পড়ো, কথা বলো, সাড়া দাও। ওমা বারবার করে যখন ডাকছে সাড়া দিচ্ছে না, কথা বলছে না। তখন আমি চিৎকার করে কেঁদে উঠলে, স্বামী একবার কথা বলো, একবার সাড়া দাও। কিন্তু মা সে তো না, তুমি যদি কথা না বলো আমি কোথায় যাব? মা, ও মা, একবার আসুন না। মা গো, রামের শাশুড়ি তখন ছুটতে ছুটতে এসে বলছে, বৌমা এই যে। কি ব্যাপার? ভোরের বেলা থেকে এমন মরা কান্না জুড়েছো কেন? কি হয়েছে কি? মা, আপনার ছেলে, আমার ছেলে, কি হয়েছে? উঠিয়ে দাও, এতখানি বেলা হয়েছে, উঠিয়ে দাও, কাজে যেতে হবে। মা, আপনার ছেলে। আরে বাবা কি হয়েছে বলবে? আপনার ছেলে আমাকে সারা জীবনের মতো ফাঁকি দিয়ে চলে গেছে। ও মা, তুমি কি বলছো? রামীর কেশে ধরে বলে উঠলে, অলক্ষণে মেয়ে কোথাকার, অপয়া মেয়ে কোথাকার, ঘরে ঢুকতে না ঢুকতেই আমার ছেলেটাকে খেলি, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। রামী তার শাশুড়ি চরণ দুটো শক্ত করে জড়িয়ে ধরে বলছে, মা কোথায় যাবো? কোথায় যাবো? এই জগতে আমার আপন বলতে যে আর কেউ নাই। মা আমাকে আপনি তাড়িয়ে দেবেন না। মা গো, আমি আপনার সংসারের সমস্ত কাজ করে দেব, তার বিনিময়ে আপনি আমাকে দেবেন না, দুমুঠো খেতে দেবেন না, আমার কিছু। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। রামের শাশুড়ি কেশে ধরে তাকে বাইরে বের করে দিয়েছে। ওমা, রামী তখন ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কামছে আর কি বলছে জানো? ও গো, যাদিকে হো না তুমি আছো, ভবে নহে আমি একা, কৃপা করে দাও দেখা, দয়াময়
কৃপা করে দাও দেখা ওগো জাডিকে হনা তুমি আছো ভবে রহে আমি একা প্রভু কৃপা করে দাও দেখা দয়াময় কৃপা করে দাও দেখা কৃপা করে দাও দেখা আমি তব চরণে শরণ নিলাম দয়া করে দাও দেখা ভবে নহে আমি একা ভবে নহে আমি একা ভবে নহে আমি একা ও গো জাডিকে হনা তুমি আছো মা একবার বাইরে এসে দেখ তোর মেয়েটা আজকে কত সুখী হয়েছে রামের মা রামীকে বুকে জড়িয়ে ধরে বলছেন আমরে অভাগা যেদিকে যায় সাগরও শুকাইয়া যায় কিন্তু বাবা একটা মানুষ কি আর সারা জীবন বেঁচে থাকতে পারে গো রামের মায়ের যে নিদান কাল এসেছে এবার যে তাকেও চলে যেতে হবে একদিন রাত্রিবেলা রামের মা মধ্যরাত্রিতে কেঁদে উঠলো রামু আমায় একটু জল দে রামু আমায় একটু জল দে বাবা ওই জল পিপাসায় ছটফট করতে করতে রামের মাও রামী প্রত্যেক দিন করে কি নিশুতি রাতে গিয়ে মায়ের মন্দিরে গিয়ে কাঁদে আর পাগলের মতো ঘুরে বেড়ায় আর যাকেই দেখে তাকেই জড়িয়ে ধরে বলে ওগো তোমরা জানো তোমরা তোমরা শুনেছো আমার নাম বাবা নেই তোমরা জানো আমার নাম মা নেই তোমরা জানো আমার না স্বামী নেই তোমরা বলো না গো এ জগতে যার মা নেই এ জগতে যার বাবা নেই এ জগতে যার স্বামী নেই তার কি আছে বলো না এ জগতে যার স্বামী নেই তার কি আছে বলো না মাগো আজ আমি হলাম জনম দুঃখিনী রামী চতুর্দিকে কেঁদে বেড়ায় কিন্তু বাবা ছাতনা গ্রামের অসৎ চরিত্রের লোকেরা চায় রামীকে আপন করে পেতে আর রামী বাসুলি মন্দিরে গিয়ে কাঁদে আর বলে মা এবার আমি কোথায় যাব কার কাছে যাব তুই আমাকে বলে দে আমার কি কেউ নেই মা মা বাসুলি বলছে ও রামী চোখের জলটা মোছ কে বলেছে তোর আপনজন নেই একজন আছে সে কে জানিস নান্নুরোগ নামে হারাধন নামে সে তোর পিস্তত দাদা
সে যে বড় অভাজন করিবে যতন থাকবে না কোনো বাধা, তুই সেখানে চলে যা। ওমা রানী তখন কাঁদছেন, বলছে হ্যাঁ গো মা, এত দূরের পথ আমি কি একা যেতে পারবো? কেন, আমি তো থাকবো তোর সঙ্গে, তুই যখনই ডাকবি তখনই আমাকে পাবি। ওমা যখন রানী ছাতনা ত্যাগ করে যখন বাঁকুড়া এসে পৌঁছেছে বাবা, তখন বেলা প্রায় ডুবু ডুবু। একটা বৃক্ষের তলে রানী অনাহারে কাঁদছে। তখন একজন করেছে কি, একজন বৃদ্ধা এসে নামিকে বলছে, কিরে নামি তোর ক্ষুধা লেগেছে না রে? বলে হ্যাঁ মা। আচ্ছা বলুন তোমার সেই বৃদ্ধাটি কে? মা বাসুলি। বাহ, তা বৃদ্ধা সেই রমণী মা বাসুলির বেশ ধারণ করে এসে যেই না খাইয়ে দিয়েছে, আর খাইয়ে দিয়ে বলছে, কিরে এবার বুঝি তোর ঘুম পাচ্ছে? বলে হ্যাঁ মা, একটু শুলে ভালো হতো। বাবা যেই না আমি ঘুমিয়ে পড়েছে, তখন ওই মা বাসুলি কি করছে জানো? ওই রানীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কেমন করে গো? ঘুমাই রানী মায়ের কোলে, ওই শীতল তরু ছায়া তলে, ঘুমাই রানী মায়ের কোলে, শীতল তরু ছায়া তলে, ঘুমাই রানী মায়ের কোলে, শীতল তরু ছায়া তলে, ঘুমাই রানী মায়ের যৌবনেরই নূতন ছোঁয়ায় রূপে গেল আগুন জ্বলে, যৌবনেরই নূতন ছোঁয়ায় রূপে গেল আগুন জ্বলে, ঘুমাই রানী মায়ের কোলে, শীতল তরু ছায়া তলে, ঘুমাই রানী মায়ের কোলে, ঘুমাই রানী মায়ের কোলে, ঘুমাই রানী মায়ের কোলে। ওমা সকালবেলা যখন রানী চুনপাড়ার ঘাট দামোদরে এসে দাঁড়িয়েছে। আচ্ছা বলুন তো বাবা, আপনারা জানেন চুনপাড়ার ঘাট দামোদর এখন কোন জায়গাকে বলে? আস্তে জানেন? হ্যাঁ কি না বলুন? জানেন না? এখন আমি আপনাদেরকে একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা জায়গাটা সবাই জানেন। বর্তমানে জায়গাটা আপনারা সবাই জানেন, কিন্তু আগে যে ওটা চুনপাড়ার ঘাট বলে নাম ছিল, এটা আমরা কেউ জানতাম না। এখন যার সহজ পরিচয়, সহজ নাম হয়েছে দুর্গাপুর। চেনেন তো? সেই দামোদর নদীর ঘাটে যখন গিয়ে দাঁড়িয়েছে বাবা, জীবনে সে কোনোদিন এত বড় নদীই দেখেনি, তা পার হবে কি করে? তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, ওমা এবার কি হবে, এবার আমি কেমন করে পার করব? যেই বলেছে পার হব, তখন একজন বৃদ্ধা রমণী রানীকে ডেকে বলছে, এই তুই পার হবি নাকি? আয় আয় সঙ্গে আয়, যদি পার হবি। ওমা যেই না মা বাসুলি রানীর হাতটাকে ধরেছে, বাবা রানীর কিন্তু অন্তরে ভয়, যদি আমার মাছ নদীতে নিয়ে গিয়ে আমার হাতটা ছেড়ে দেয়, তাহলে আমি ডুবে যাব, মরে যাব। হ্যাঁ, তখন ওই মায়ের হাতখানা ধরে রানী তো আর জানে না যে সে হাতটা কার ধরেছে। হ্যাঁ, ওই হাতটা ধরে চলেছে, আর কি বলছে জানো? হাত ধরে চলেছে আর বাদন ভরে রানী গাইছে কি বলে, দেখা দে মা বাসুলি, আমি গিয়েছি পথ ভুলি, তুমি না আসো যদি পার হব না এ নদী। দেখা দে মা বাসুলি, গিয়েছি পথ ভুলি, তুমি না আসো যদি পার হব না এ নদী। দেখা দে মা বাসুলি, গিয়েছি পথ ভুলি, তুমি না আসো যদি পার হব না এ নদী। ও গো দেখা দে মা বাসুলি, পথ গিয়েছি যে ভুলি, আসো যদি পার হব না এ নদী। আমি
নানুরে এসে পৌঁছেছে বাবা, তখন বেলা প্রায় ডুবু ডুবু। আর হারাধন রজকের বাড়িতে এসে যখন দাদা দাদা বলে চিৎকার করছে, হারাধন রজক এসে বলছে, কি রে বোন, আসার সময় তো একটা চিঠি দিলে পারতিস, কি হয়েছে? তা পিসিমা কেমন আছে রে? দাদা, মা তো আর বেঁচে নেই দাদা। কি, তুই চলে এসেছিস কেন রে বোন? দাদা, ছাতনায় থাকতে দিল না আমার এই রূপ, আমার এই যৌবন। দাদা, বলো না তুমি আমায় একটু আশ্রয় দেবে না? দাদা, নিশ্চয়ই দেবো রে বোন, আমি যতদিন বেঁচে থাকবো তুই আমার বাড়িতেই থাকবি। হারাধনের স্ত্রী চাপা বলে উঠছে, শোনো, তুমি যে ভয়ে ছাতনা ত্যাগ করেছো, এখানেও কিন্তু ওসব লোকের অভাব নাই, একটু সাবধানে থেকো। কিন্তু জানো, কথা বলার মতো একজন আছে, সে কে জানো? সে হচ্ছে আমাদের চণ্ডী ঠাকুর। তোমাকে পরে পরিচয় করিয়ে দেবো। আর ও মা, ওদিকে সকালবেলা চাপা বলে উঠছে, ওর আমি, তুমি কাপড় কটা একটু বাসুলি দিকে থেকে ধুয়ে নিয়ে আসতে পারবে? মানে হ্যাঁ গো, নিশ্চয়ই পারবো। তাও বৌদি, আমি ঠিক পারবো ওমা। আর ওদিকে মা বাসুলি চণ্ডীদাসকে আদেশ করলেন, চণ্ডীদাস, আমি সারা জীবন ছিলাম নিরামিষ, আজকে তোর জন্য হলাম আমিষ, তাই আজ থেকে তুই আমার ভোগের সাথে একটা করে মাছ দিবি। চণ্ডীদাস চমকে উঠেছে, ও মা, মাছ কোথা পাবো গো? কেন, বাসুলি দিকে ধরবি? কি দিয়ে ধরবো? বড়শি দ্বারা দিয়ে। হ্যাঁ, তাহলে রামি চলেছে কাপড় কাচতে, আর চণ্ডীদাস চলেছে, কি গো, ঘুম আসছে? আসবে, রাত্রি কি আর কম হলো? আমার জলের বোতল এনেছো? এনেছো? চোখে মুখে একটু ছিটা দিয়ে নাও, দেখো ঘুম ছেড়ে যাবে। হ্যাঁ, ঘুমের আর কি দোষ? এখন যদি ধরুন, এখন যদি আমাদের এই হরিণীর মাটিতে ভগবান সাক্ষাৎ নেমে আসতো, বাবা, আমার মায়েরা বলতো, ঠাকুর আজকে আর কিছু দেবার দরকার নেই, একটা করে বালিশ দিলেই হবে। আজ আর কিছু লাগবে না, শুধু একটা করে বালিশ দিয়ে দাও, কাজ চলে যাবে। হ্যাঁ, তা বাবা, তাহলে চণ্ডীদাস চলেছে মাছ ধরতে, আর আমি চলেছে কাপড় কাচতে। এবার কি হলো না, বাসুলি দিকের ঘাটে গিয়ে এ কাটছে কাপড়, আর ও ধরছে মাছ। আর মাছ ধরতে 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 হলো কি, দুজনা দুজনার দিকে নয়ন পড়ে গেছে। ওই যে কথাই বলে না মা, যে পিরিতে মজিলে মো, বাকিটা আর বলবো না, আপনারা বুঝে নিন। হ্যাঁ, যেই না দুজনা দুজনার দিকে নয়ন দিয়েছে, এরও মাছ ধরার দিকে মন নাই, আর এরও কাপড় কাচার দিকে মন নাই। চণ্ডীদাস তখন বলছে, হ্যাঁ গো মা, একই রূপ দেখালি গো মা, আমার তো কোনোদিন কোনো নারীকে দেখে এমন হয়নি, একে দেখে এমন হচ্ছে কেন? আর যেই বলেছে অমনি কি হলো জানো, তখন বাসুলি আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, এই যে সহজ ভজন করিতে যাচন, ইহা ছাড়া কিছু নয়। চণ্ডীদাস বেলার দিকে তাকিয়ে দেখছে অনেকখানি বেলা হয়ে গেছে, মায়ের আরতি করতে হবে। হ্যাঁ, তাই মাছ ধরা তার হলো না, বড়শি দাঁড়াটাকে গুটিয়ে নিয়ে চলেছে। আর আমি দেখছে ঠাকুর চলে যাচ্ছে, সেও তাড়াতাড়ি করে কাপড় কাটা ধুয়ে নিয়ে সেও চলে যাচ্ছে। আর যেতে যেতে উত্তর কোণে দেখা হয়ে গেল, হ্যাঁ দুজনা। আর যখনই দেখা হলো, বাবা রামি প্রশ্ন করছে, হ্যাঁ গো ঠাকুর, মাছ তো তুমি ধরো, মাছ কি তুমি পাও? প্রশ্নটা কত সুন্দর দেখুন, বলছে মাছ তো তুমি ধরো, মাছ কি তুমি পাও? তখন চণ্ডীদাস উত্তর দিচ্ছে, ও মাছ ধরবো বলেই তো এসেছিলাম, ছিপও ফেলেছিলাম, মাছের টোপও গিলেছিল, কিন্তু ধরার উপায় নাই। মানে যাদের গুরু কৃপা হয়েছে তারা আমার কথাটা বুঝতে পারবেন, আর যাদের গুরু কৃপা হয়নি তাদের কিন্তু এখনো বুঝতে পারবেন না। বাবা কি বলছে, মাছ ধরতেই এসেছিলাম, ছিপও ফেলেছিলাম, মাছের টোপও গেলেছিল, কিন্তু ধরার উপায় নাই। আচ্ছা বলুন তো বাবা, পুকুরে মাছ ধরতে গেলে মাছ ধরার সময় দেখবেন একটা চার ব্যবহার করে, কি করে না? সে চারটা যখন জলে ফেলা হয়, কি হয় না, সে চারের এত সুগন্ধ, মাছরা সব ছুটে ছুটে চলে আসে সে খাবারটার জন্য। তা বাবা, এই ভগবান এই যে সংকীর্তন, এই যে হরিনাম সংকীর্তন, হ্যাঁ, এই হরিনাম সংকীর্তন করতে গেলে যেটা মূল প্রয়োজন, ভক্তি রূপী চাল, সেটা যদি ব্যবহার করা না যায়, ভগবানের নাম কিন্তু পড়া যাবে না। তাই দুজনে যখন
চণ্ডীদাস বলছে হ্যাঁ গো, তো তোমাকে তো আগে কোনোদিন এখানে দেখিনি, কোথায় বাড়ি তোমার? আর আমি তখন কাঞ্চার বলছে ঠাকুর, ছাতনা গ্রামেতে রজকের গৃহেতে জন্ম হইল মোর, পিতা মাতা মোর গিয়াছে মরি, আমি তাই তো এলাম নানুর। যেই বলেছে তখন চণ্ডীদাস বলছে শোনো, ওদিকে অনেকখানি সময় হয়ে গেছে, মায়ের আরতি করতে হবে, তুমি মন্দিরে এসো মায়ের আরতি দেখতে। চণ্ডীদাস চলে গেল, রামিও বাড়িতে এলো। বাবা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, মন্দিরে বেজে উঠলো সন্ধ্যা আরতির কাসর ঘন্টা। ধোবাপাড়ার মেয়েরা সকলে ছুটতে ছুটতে চলেছে চণ্ডীদাসের আরতি দেখার জন্য। আর চণ্ডীদাস আরতি করছে মায়ের, কেমন করে করছে জানো? মায়ের মূর্তিটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চণ্ডীদাস আরতি করছে। আর কি বলছে গো? আরতি করে আর বলে, ওগো পঞ্চপ্রদীপ জেলে মায়ের পদ তলে ঘুরাই মানে মারুল ধ্বনি। ওগো পঞ্চপ্রদীপ জেলে মায়ের বচন ঘুরাই বাদে বাদে। আবার নাভি দেশ থেকে মুখ মণ্ডলে বেশিত সর্বত্র অঙ্গ বুলাই চমৎকার। নাভি দেশ থেকে মুখ মণ্ডলী বেষ্টিত সর্বত্র অঙ্গে ঘুরাই চমৎকার। আবার জলপূর্ণ শঙ্খ দিয়া শ্রীচরণে সমর্পিয়া ধৌত বসন দিয়া ঘুরাই বারে নাভি জলপূর্ণ শঙ্খ দিয়া শ্রীচরণে সমর্পিয়া ধৌত বসন দিয়া ঘুরাই বারে বারে। আবার মঙ্গল দিব্য নামাইয়া বেদনে চামর লইয়া মৃদু মন্দ মায়ের রঙ্গে বুলাই চমৎকার। বেদনিদ্রা মন লইয়া নির্বঙ্গে মায়ের রঙে বোলাই চমৎকার। আজি পঞ্চপ্রদীপ জেলে তলে ঘুরাই বারে আদি পঞ্চপ্রদীপ জেলে মায়ের বদে মেলে ঘুরাই বাদে বাদে। আবার জলপূর্ণ শঙ্খ দিয়া শ্রীচরণে সমর্পিয়া দৌত বসন দিয়া ঘুরাই জলপূর্ণ শঙ্খ দিয়া শ্রীচরণে সমর্পিয়া ধৌত বসন দিয়া বোলাই চমৎকার। আজি পঞ্চপ্রদীপ জেলে মাঝে পদ তলে ঘুরাই বারে পঞ্চপ্রদীপ জেলে মায়ের পদ তলে ঘুরাই বারে বারে। আরতি সমাধা হয়ে গেল। এবার আরতি সমাধা হওয়ার পর বাবা চণ্ডীদাস যখন সবাইকে প্রসাদ দিতে যাচ্ছে, সবাই প্রসাদ নিচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। এবার সবার শেষে যখন রামীকে প্রসাদ দিতে গেছে, বলছে রামী প্রসাদ নাও। রামী তখন বলছে ঠাকুর প্রসাদ তো নেব, কিন্তু আমার একটা মনের কোনো বাসনা আছে। কি বাসনা? বলছে ঠাকুর একবার আমি তোমাকে প্রণাম করব। ও মা, তুমি আমাকে প্রণাম করবে, এতে আমাকে জিজ্ঞাসা করছো কেন? তোমার যদি প্রণাম করার ইচ্ছে থাকে তুমি করো। যেই বলেছে করো, তখন চণ্ডী ঠাকুরের কথা শুনে রামী বলছে ঠাকুর গো, আমি যে ধোপারি মেয়ে, আমি যে ধোবার মেয়ে, আমি ছুলে যদি তোমার জাতি চলে যাই। জাতি চলে যায়। চণ্ডীদাস বলছে ও মা, বলি জাত কি গাছের ফুল নাকি যে দলিয়ে দিলেই পড়ে যাবে? তোমার প্রণাম করতে ইচ্ছে গেলে তুমি আমাকে প্রণাম করো। ও মা যেই বলেছে প্রণাম করো, অমনি চণ্ডীদাস রামী চণ্ডীদাসকে প্রণাম করতে গিয়েছে। যেমন করে প্রণাম করেছিলেন আমাদের বাবা বিশ্ব বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তিনিও ভগবানকে প্রণাম জানিয়ে একটি গান লিখেছিলেন বাবা। কোন গান জানো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটি সুন্দর গান আমাদের উপহার দিয়েছে। কোন গান? কবিগুরু গিয়েছেন কি, চরণ ধরিতে দিও গো আমারে নিও না, নিও না সরাই। জীবন মরণ সুখ দুঃখ
জনায় চরণ ধরিতে স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরে কাতর স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরে কাতর নিজ হাতে তুমি গেঁথে নিও ফেলো না আমারে ছড়ায় চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না নামের স্পর্শে চন্দ্রিদাসের যেগুলো বিদ্যুতের আকর্ষণ মা কে নারী মূর্তি মা যার পরশে জাগে সে হরুন তাই বলে শুনুন আমি আজ থেকে তুমি আমার মন্দিরে করবে ভোগের আয়োজন আর আমি করব পুজো পাঠ বাবা এইভাবে রামি কোলে ভোগের আয়োজন চণ্ডীদাস করে পুজো পাঠ দেখতে দেখতে এক খবর পৌঁছে গেল জমিদার মহলে জমিদার শুনে ফেললেন যে একটা ধোবার মেয়ে নাকি করছে মন্দিরের ভোগের আয়োজন তাই জমিদার দুর্লভ রায় করলেন কি রামি আর চণ্ডীদাসকে পুরো ধোবা পাড়া আগুন লাগিয়ে দিয়ে রামি চণ্ডীদাসকে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে যেই তাড়িয়ে দিয়েছে অমনি নামি আর চণ্ডীদাস সেই পথের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর কি বলছে জানো আমি সুখেরও লাগিয়া এঘরো বাঁধিনু অনলে পুড়িয়া গেল অমিও সাগরে স্নান করিতে সকলে গরল হইল দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দুজনে কাঁদছে চণ্ডীদাসের ছোট ভাই নকুলেশ্বর গিয়ে খবর দিল চণ্ডীদাসের বাবা নাকি মারা গেছে বলছে দাদা তুমি না গেলে আমার বাবার দেহ সৎকার হবে না দাদা তুমি ফিরে চলো চণ্ডীদাস তখন রামীকে বলছে রামী তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব রামী বললেন ঠাকুর আমি তোমাকে বেশি কিছু বলবো না একটা কথাই বলবো সেটা হচ্ছে তোমার জাত আছে তুমি জাতে উঠবে তোমার সমাজ আছে তুমি সমাজে ঠাঁই পাবে কিন্তু আমার কি হবে ঠাকুর চণ্ডীদাস বলছেন আমি তুমি আমাকে 12 দিনের জন্য সময় দাও 12 দিন পর ফিরে এলে তুমি আমার আমি তোমার আর কোনো বাধা থাকবে না হ্যাঁ তা বাবা চণ্ডীদাস যখন ফিরে এসেছে তখন জমিদার দুর্লভ রায় বলছে শোনো চণ্ডীদাস আমরা তোমাকে ঘৃতান্ন দান করিয়ে নতুন করে জাতে তুলে নেব যদি রাজি থাকো তাহলে তোমার বাবার দেহ সৎকার হবে না হলে হবে না চণ্ডীদাস বলছে ঠিক আছে তাই হবে বাবা ভবানী প্রসাদের দেহটা যখন সৎকার করে নিয়ে আসা হলো চণ্ডীদাস শোক পালন করছে 13 দিনের দিন ঘৃতান্ন দান করে তাকে জাতে তুলবে হ্যাঁ আর ওদিকে রামী পথের মাঝে পড়ে পড়ে কাঁদছে দেখা হয়ে গেল সুজিত সিং এর মেয়ে নেতার সঙ্গে আচ্ছা বলুন তো বাবা এই রামীটি কে জানো দাপর যুগে শ্রীমতী রাধারানী যখন বৃন্দাবনে বসে বসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতো তখন এই রাধারানীর একটি ননদ ছিল যার নাম হলো কুটিলা সেই কুটিলা করতো কি না সর্বদা রাধারানীকে অপবাদ দিত গঞ্জনা দিত কলঙ্ক দিত হ্যাঁ তা একদিন রাধারানী বৃন্দাবনের মাটিতে বসে বসে বলেছিলেন শোন কুটিলা যে কৃষ্ণকে ভালোবেসে আমি এত পাগলের মতো কাঁদছি যে প্রেম করে আমি আজ পাগলিনী হয়েছি আমিও যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে থাকি তাহলে তুইও একদিন প্রেম করে আমার মতন পথে পথে কেঁদে বেড়াবি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল সেই রামী সেই কুটিলা আজকে রামী রূপে জন্ম নিয়েছে বাবা হ্যাঁ তা সুজিত সিং এর মেয়ে সুজিত সিং বলে উঠল তুই শুধু দিনটা মনে রাখ যে কবে চণ্ডীদাস জাতে উঠবে বাবা আজ হচ্ছে সেই দিন 13 দিনের দিন উপস্থিত যে পথে চণ্ডীদাস ঘৃতান্ন নিয়ে পেরিয়ে যাবে সেই পথে শুইয়ে দিয়েছে কাকে না রামীকে আর চণ্ডীদাস যখন ঘৃতান্ন নিয়ে যাচ্ছে ওই রামীর হাতে হোঁচট লেগে ঘৃতান্নের থালা গেল মাটিতে পড়ে
বাবা যেই পড়ে গেছে, এবার চণ্ডীদাস যখন পেছনে ফিরে তাকিয়েছে, অমনি কি দেখছে জানো? কি দেখছে গো? ও গো রজকিনীর প্রেম নিকশিত হে, কামে গন্ধ নাহি যা, রজকিনীর রূপ কিশোরী স্বরূপ, বড়ু চণ্ডীদাস গায় হরি ও মা। রজকিনীর কিশোর স্বরূপ, বড়ু চণ্ডীদাস কানগা। ওই না রজকিনীর দেখো কিশোরী স্বরূপ, বড়ু চণ্ডীদাস গায়। আমার রজকিনীর রূপ কিশোরী স্বরূপ, বড়ু চণ্ডীরা সে গায়। আমায় চন্দ্রালে ছাড়া দিগা না, বিদায় গৌর হরে চরণ ছাড়া ও গো দিও না তোরে। রেখো রেখো হরি হরি বল। অগজয় চরণে, আমায় চরণে ছাড়া দিগা না কোনে। দেখো দেখো তোমার ওই চরণে, অগ দেখো সদাই ওই চরণে, হরি চরণে বল হরি ছাড়া মন না গো। দেখো সদা ওই চরণে, চরণ ছাড়া আমায় চরণ ছাড়া কত না হে। পেছন দিক দিয়ে তাকিয়ে দেখছে রজকিনী নামমণি দাঁড়িয়ে আছে। জমিদার সুজিত সিং বলে উঠলেন, জমিদার দুর্লভ রায়, আমার অধীনতায় নানুরের 14খানা মৌজা বাসুরী দেবীর মন্দির আমি রক্ষণাবেক্ষণের ভার আপনার উপরে দিয়েছিলাম, কিন্তু আপনি আমার ছেলে চণ্ডীদাস আর মেয়ের আমিকে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছেন। তাই আজকে আমি চাই এই নানুরের বিশালাক্ষী মায়ের মন্দির আর 14খানা মৌজা আমি লিখে দিলাম রামিও চণ্ডীদাসের নামে। হরি বল হরি বল। তা বাবা যেই না রামি আর চণ্ডীদাসের নামে লিখে দিয়েছে, আজ তো শুধু আনন্দ আর আনন্দ। হ্যাঁ, রামি গিয়ে বলছে, মা গো অপূর্ব তোর লীলা বোঝে এমন সাধ্য কার গো? তখন মা বলছে, বাবা আজ থেকে শুধু আমার নাম নয়, আজ থেকে তোরা কি বলবি জানিস? কি বলবো? বলবি বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, মায়না জোরে জোরে উলুধ্বনি। জপ কৃষ্ণ না, আবার কৃষ্ণ নামে ধন্য হলো বৃন্দাবন ধাম। উলুধ্বনি। বল কৃষ্ণ গাও কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ধন্য হলো বৃন্দাবন ধাম। আমার বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, জপ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ধন্য হলো বৃন্দাবন ধাম। আমার অসংখ্য তোমার লীলা কে বুঝিতে পারে, রাবণে বধিয়ে তুমি রামমূর্তি ধরে। অসংখ্য তোমার লীলা কে বুঝিতে পারে, রাবণে ভোগ দিলে তুমি রাম মূর্তি ধরে। আমার পুতনা বধিলে তুমি স্তনে গৌরীপান। আর পুতনা বদিলে তুমি দান করিবা। পুতনা বধিলে তুমি স্তন গৌরীপান। আবার পুতন ভদিলে তুমি স্তন করিবা। ওই কৃষ্ণ নামে ধন্য হলো হরি বল।
রামমণি বলে উঠছে, মা আমরা আজ থেকে বলবো, আজ থেকে গাইবো কি জানো? আমাদের উঠিতে কিশোরী, বসেতে কিশোরী, কিশোরী গলার হার, কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী চরণ সার। আবার গৃহ মাঝে রাধা, অনলেতে রাধা, রাধাময় সব দেখি। আবার শয়নেতে রাধা, জাগরণে রাধা, সেবিনে জানি না আমি। রাধার চরণ সার করেছি, রাধার চরণ সার করেছি। ও গো রাধা আমার প্রেমের গুরু, আমি রাধার চরণ সার করেছি। রাধাই আমার প্রেমের গুরু, ওই না রাধা আমার প্রেমের গুরু, হরি বল, হরি বল। ওই যে রাধাই আমার প্রেমের গুরু। রাধা চরণ, ও গো রাধা চরণ সার করেছি। এই বাবা যেই না নানুরে 14খানা মৌজা বাসুদেবের মন্দির লিখে দিয়েছে রামীয় চণ্ডীদাসের নামে, আজকে সেই মায়ের মন্দিরে সভাটি কেমন হয়েছে জানো? আজ মায়ের মন্দিরে শুধু আনন্দ আর আনন্দ, আনন্দের বাতাবরণ তৈরি হলো। আজ সভাটি কেমন হয়েছে গো? মায়ের একটা জোরে জোরে উলুধ্বনি, শঙ্খধ্বনি কি হলো? আজ মায়ের মন্দিরে ভক্ত ভগবানে মিলন হইল। মায়ের মন্দিরে ভক্ত ভগবানের মিলন হইল। আজ মায়ের মন্দিরে ভক্ত ভগবানের মিলন হইল। ও গো মায়ের মন্দিরে ভক্ত ভগবানের মিলন হইল। একবার চাঁদ বদনে ভক্ত বনে হরি হরি বলো, চাঁদ বদনে ভক্ত বনে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জনিতাই তনুশ্রী, জয় গৌর, জয় রাধেশ্যাম।